আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা যে বিষয়টি দেখব তা হলো বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই তিনটি দোয়া পাঠ করতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম, অন্যায়, অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি দোয়া পাঠ করতেন। সেই দোয়াগুলো উম্মতদেরও পাঠ করতে বলেছেন। দোয়া তিনটি হলো, এক, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস, অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারী। তিরমিজি 3500। 2, আসমা বিনতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে? সাহাবী বলেন, অবশ্যই শেখাবেন। নবীজি বলেন, দোয়াটি হচ্ছে, আল্লাহু আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআন, অর্থাৎ আল্লাহই আল্লাহ, আমার প্রতিপালক, আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। আবু দাউদ 1525। 3, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিতা, অর্থ, হে আল্লাহ, কোনো বিষয় সহজ নয়, যাকে তুমি সহজ করে দাও, যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। ইবনে হিব্বান 974। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হতে পারি।